ভগবানকে, এই তো ভগবানকে ভুলে গেছি। এক মায়ের তিনটা সন্তান একই সঙ্গে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা রান্না করছে উনুনে, তিন সন্তান একই সঙ্গে কান্না শুরু করে দিয়েছে। এখন মা চিন্তা করেছে ওরা যদি এমনিভাবে কান্নাকাটি করে তাহলে আমার রান্না তো হবে না। হবে কি? হবে না। তাহলে ওই প্রথম সন্তানকে গিয়ে কি করেছে, ও একটা খেলনা দিয়েছে। ওই খেলনা যখন দিয়েছে, ওই খেলনা পেয়ে ওই সন্তান আর মায়ের জন্য কান্নাকাটি করছে না, কিন্তু তার এক মুহূর্ত পর্যন্ত ওই মায়ের জন্য কান্নাকাটি করছে। যখন খেলনাগুলি পেল, ওই মায়ের কথা ভুলে ওই খেলনা নিয়ে খেলা শুরু করে দিল। এইবার দ্বিতীয় সন্তানকে গিয়ে কয়েকটা কলা দিয়েছে। ওই দ্বিতীয় সন্তান কলাগুলি পেয়ে ওই কলা যখন পেয়েছে তখন কলা খেয়ে ওই মায়ের কথা আর মনে নেই, আর মার জন্য কান্না পেয়ে। এবার তৃতীয় সন্তানকে কী করছে, ওই কতগুলি খেলনা আর কয়েকটা কলা নিয়ে দিয়েছে। যখন দিয়েছে, ওই তৃতীয় সন্তান ওদিকে ভ্রুক্ষেপ নেয়, ওদিকে ফিরেও তাকাস না, ওগুলি কখনো আমার প্রয়োজন নেই। বলে তোমার কি প্রয়োজন? বলে আমি খেলনাও চাই না, আমি ওই কলাও চাই না, আমি চাই তোমার পক্ষে সুধা আমি আস্বাদন করবো। আমি তোমাকে ছাড়া জগৎ সংসারে এই কোনো কিছুই চাই না, কোনো কিছুতে আমার কোনো কিছুর প্রয়োজন নাই। এই জগৎ সংসারে যারা ভগবানের সাথে দেখেন, ওই দুই সন্তান মাকে বিস্মরণ হয়ে ভুলে গেল, মার কথা মনে রাখলো না। ওই যে খেলনা পেয়ে আর একজন কলা পেয়ে, কিন্তু তৃতীয় সন্তান ও কোনো কিছুতে ভুললো না। বলে মা যতক্ষণ পর্যন্ত কোলে না নেবে, মার কাছে যতক্ষণ পর্যন্ত, মার পক্ষে যতক্ষণ পর্যন্ত না যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার যতটুকু সিল দেও ওতে আমার কোনো লালসা নাই। এই জগৎ সংসারে আমাদের অবস্থাটা এমনি মতো বাবা, আমরা আছি বিষয় রসে মত হয়ে, আমরা বিষয়ে আসক্ত। এই জগৎ সংসারে আমরা আসক্ত হয়ে ভগবানের প্রতি আমাদের আসক্ত হচ্ছি না। এই ভগবানের প্রতি আমাদের আসক্ত হতে হবে, এইটাই শাস্ত্রীয় সিদ্ধান্ত। আমরা যা পেয়ে ভুলে আসি বাবা, এই অনিত্য সংসার, দুদিন পরে ওই নিত্য বস্তুর সন্ধান করো। অনিত্য বস্তুর সব ধরে রেখে কোনো লাভ হয়। দুদিন পরে এই সংসার তুমি এসে মালিক সেজে বসে আছো। এই সংসারের মালিক কি তুমি নাকি বাবা? এই সংসারে, এই জগৎ সংসারে মালিক হচ্ছে আমার অনাদির আদি গোবিন্দ, তিনি হচ্ছেন এই সমস্ত এই বিশ্ব সংসারের মালিক তিনি। অতএব তুমি নিজেকে মালিকানা দাবি করছো, এটা তোমার অহংকার। তোমার অহংকারে তুমি এই সংসারের মালিক বলে মনে করছো। তোমার মালিকানা কতদিন টিকবে বাবা? কতদিন টিকবে? যারা এই সত্যটা উপলব্ধি করতে পেরেছে, তারা সব কিছু ছেড়ে দিয়ে কি করেছে, একমাত্র ভগবানের নাম স্মরণ। আর এই কলির যুগে শ্রীমান মহাপুরুষ যেটা দিয়েছে, যে এই কলির যুগের মানুষের জন্য, জীবের জন্য স্বল্পই কয়েকদিন আগে নিয়েছে, কয়েকটা দিন। এখানে ধ্যান করা সম্ভব না, যজ্ঞ করা এর সময়টা কোথায়, ধ্যান করার সময় কোথায়? একমাত্র এদের কর্মটা কি, হরিনাম জপ করবে আর ভগবানকে ভোগ নিবেদন করে আরতি করবে, এবং কি করবে, এই ভগবান নিবেদিত প্রসাদ সেবা করবে, আর এই ভক্তির শাস্ত্রগুলি অধ্যয়ন করবে। এই চারটে কাজকে প্রাধান্য দিচ্ছেন মহাপুরুষ। ভক্তির অসম্পূর্ণ সিদ্ধ করতে বললেন, যারা এই কর্মের মধ্যে ডুবে থাকে, তারা যদি সংসারের ভিতরে থাকে, তারা সংসারী মানুষ নয়, তারা হচ্ছে মুক্ত। তারা সংসারী মানুষ নয়, সংসারের ভিতর আছে কিন্তু সংসারের ভিতর তারা ডুবে থাকে। তারা ভগবানের সেবায়, ভগবানের সেবায় লেগে গেছে। ভগবান বলছে যে আমার ভক্ত, দেখেন বাবা, আমরা যখন বাড়িতে ভিআইপি গেস্ট আসে, ওই ভিআইপি গেস্ট আসলে 10,000 টাকার বাজার করি বাবা। ওই 10,000 টাকার বাজারের ভিতর ওই 10 টাকার বাজারে কিন্তু আমার প্রভুর সেবার জন্য থাকে না। আসে না এরকম? ভিআইপি গেস্ট আসছে, তার জন্য 10,000 টাকার বাজার করেছি, কিন্তু আমার প্রভুর সেবার জন্য 10 টাকা কোনো কিছু আনিনি। ওর ভিতর যা গেছি তা আমার প্রভুর সেবায় দেওয়ার মতো না।
আর ওদিকে যে দিনান্তে 100টা টাকা উপার্জন করছে সে কি করছে ওই বাজারে গিয়ে আমার প্রভুর সবার জন্য কি করছে ওই দুটো ফল ক্রয় করেছে এবং সর্বশেষ ওই এক প্যাকেট ধূপকাঠিকে কিনে এনে প্রভুর সম্মুখে গিয়ে আরতি দিয়ে বলছে, প্রভু তোমার সেবা তো পরিপাটি করে আমি দিতে পারি না, আমি দিনহীনী কাঙ্গাল, তুমি কৃপা করে কাঙ্গালের সেবা গ্রহণ করো।